17 বছর আগে সেই নোকিয়া N73 আজকে আবার হঠাৎ করে বেরোলাম এটা নিয়ে কিছু ফটোগ্রাফি করার জন্য। সো এভরিওয়ান, পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন, অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। যে 17 বছর পুরনো একটা ফোন এখনও কি আগের মতো ক্যামেরা পারফর্ম করছে এবং এর ক্যামেরার ছবি এখনও, তখন কিন্তু এটাতে 3 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল, ক্যামেরা সেন্সর ছিল, যেটা জাইস অপটিক্সের লেন্স। আমরা জানি যে জাইস অপটিক্স অনেক বড় এবং পুরাতন একটি জার্মানি লেন্স কোম্পানি। আর এটাও লক্ষ্য করে থাকবেন যারা নোকিয়া ফোন বেশি ব্যবহার করে থাকেন, যে নোকিয়ার ম্যাক্সিমাম ফোনেই কিন্তু আগে থেকেই জাইস অপটিক্সের লেন্স ব্যবহার করে আসছে, যার কারণে অনেকদিন পর অবধিও এই ছবি ক্লিন থাকে এবং কালার, ছবির যে কালার সম্পূর্ণ ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করে জাইস অপটিক্সের যে ইয়েটা আছে, ব্যাপারটা আছে। আর সেই সময় নোকিয়ার হার্ডওয়্যার আর জাইস অপটিক্সের লেন্স দুটো মিলে একদম জমে ক্ষীর ছিল। তারা যখনই কোনো ফোন আনতো তখন যদি জাইস অপটিক্সের লেন্স থাকতো, দুর্দান্ত ক্যামেরা পারফর্ম করতো সেই ফোনটা, অবশ্যই জানেন আপনারা। নোকিয়া লুমিয়া 1020 তার বাস্তব উদাহরণ। এটা বাদেও নোকিয়ার বিভিন্ন N সিরিজের ফোন আছে যেটাতে 5 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যেমন নোকিয়া N95, তারপরে নোকিয়া N96। এসব ধরনের ফোনগুলোও কিন্তু ক্যামেরার জন্য সেই সময় অত্যন্ত জনপ্রিয় ছিল এবং এখনকার সময় এসেও কিন্তু এই ফোনগুলা দুর্দান্ত ক্যামেরা বিষয়টা, যে ফোকাসের যে বিষয়টা আছে, ব্যাকগ্রাউন্ড ব্লার করার যে বিষয়টা আছে, এই ধরনের একটা ফিচার্স এই ফোনে দিয়ে রাখছিল নোকিয়া। এখনকার সময়ে যেমন অ্যান্ড্রয়েড ফোনে 2টা 3টা 4টা পর্যন্ত ক্যামেরা থাকে, কিন্তু তখন নোকিয়া একটা ক্যামেরা দিয়ে সব কিছু হ্যান্ডেল করতো। দেখতে পাচ্ছেন ক্লোজ আপ মোডে ছবি তুললে কাছের যে বিষয়গুলো আছে, কাছের যে সাবজেক্টগুলো আছে, দেখালো ফুল পাতা, এসব ধরনের ফটোগুলো আর কি ডিএসএলআর শেপ নেয়। ডিএসএলআর দিয়ে যেরকম ছবি তুললে পিছনে ব্লার হয়, ওরকম একটা পিকচার দেয় নোকিয়া। আমি এখন দেখাচ্ছি, বড় স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। নোকিয়ার হার্ডওয়্যার অপটিমাইজিং এবং জাইসের লেন্স থাকার কারণে আজ থেকে প্রায় 2006, এখন 24 চলছে, এত বছর পরে এসেও ফোনটির পিকচার কালার একদম ন্যাচারাল কালার যেটাকে বলে, এখন অবধি এরকম কালার আপনারা ছবির প্রত্যেকটা ছবির স্যাম্পল দেখলেই বুঝতে পারছেন যে এখন অবধি এটার কালার এরকম কিভাবে থাকে এই ফোন দিয়ে। আমি এর আগের ভিডিওতে বলেছি যে এখন একটা অ্যান্ড্রয়েড ফোন সর্বোচ্চ 1 থেকে 2 বছর কি 3 বছর ভালো চলে, তারপরেই আর কি নষ্ট হয়ে যায়। কিন্তু এই ফোনটা প্রায় 15 থেকে 16 বছর রানিং, তারপরেও এখন আগের মতোই পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সব কিছুই আছে। শুধু যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারা নোকিয়াটাই আসলে সারা বিশ্ব থেকে প্রায় বিলুপ্ত। সো গাইজ, নোকিয়ার N সিরিজের কে কোন ফোনটা ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।